বসে থাকে, ওরা জানছে চুপ করে বসে আছি, কিন্তু প্লেনটা ঘন্টায় 700 কিলোমিটার গতিতে পশ্চিম দিকে দৌড়ছে, ওর রাস্তা শেষ হচ্ছে, ও আরেক দিকে আগাচ্ছে। তো বড় বড় যারা চিন্তাবিদ, বুদ্ধিজীবী, যাদের ব্রেন অনেক, তারা বলছে তুমি চুপ করে বসে নাই, বরং তুমি কবরের দিকে দৌড়ছো। বোঝাতে পারলাম? আমরা প্রতিনিয়তে কার দিকে দৌড়ছি? ছাগল পাগল সব। তো আপনি দৌড়ছেন। আচ্ছা, আবার একটা ভুল কথা বলি। আপনার বেটা 3 বছরের খুড়খুড় করে দৌড়ে বেড়াচ্ছে, হঠাৎ আমি 10 বছর পরে এসছি, তোর বয়স 13 হয়ে গেল। তো তখন আমি ওকে বলছি, তোর বয়স কত বাড়লো রে? বয়স বাড়ছে? বয়স বাড়ে না বয়স কমে? বয়স বাড়ে না বয়স কমে? ও যেদিন থেকে জন্ম নিয়েছে ওর বয়স প্রতিদিন কমছে। ই বসবে না নাকি? এর জন্য আবার আমাকে বায়ন বন্ধ করে বলতে হবে? ওর মাথা কি বলছিল এতক্ষণ? ওর মাথা বলেনি যে বস? তো বয়স বাড়ে না, বরং বয়স কমে, প্রতিদিন প্রতি সেকেন্ডে কমে। একটা উদাহরণ আপনাদের কাটিহারে অনেকবার দিয়েছি, আরেকবার দিয়েছি। আড়ি করাত, এই কাঠ কাটে, তো ও যাবার সময় কাটে না, আসবার সময় কাটে। এখন আবার ডিজিটাল আড়ি হয়েছে, যেগুলো পাওয়ারে চলবে, কারেন্টে চলবে, ও যেতেও কাটবে, আসতেও কাটবে। তো প্রত্যেকটা মানুষকে জন্ম দেওয়ার পর মায়ের পেট থেকে যখন ও পৃথিবীতে আসছে, তোর কাছে একটা আল্লাহ আড়ি ফিটিং করে দিয়েছে, বয়স কাটা। ও চালিয়ে যাচ্ছে, বন্ধ আছে না চলছে? এই নাকটা ঘুমাইছে তাও চলছে, বসে আছে তাও চলছে, ওর বয়সকে কাটা হচ্ছে। কিছু জিনিস আমরা ধোকার মধ্যে আছি, এই কয়েকটা বললাম মাত্র। এবার চলেন, একজন উর্দু লোক বলছে, ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया आने के लिए नहीं है, बल्कि ये दुनिया जाने के लिए है। यहाँ आना है जाने के लिए, अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। জি ভাই, কিছু জায়গায় প্রশ্ন বুঝে সুঝে করতে হয়, বুঝে প্রশ্ন করতে হয়। না বুঝার মতো প্রশ্ন করা গলা ঠিক নয়। ওদের মাথা মোটা বলি উল্টা পাল্টি প্রশ্ন করে। শামসি মসজিদে আমি উজু করছি, পেছন থেকে একজন এসে বলছে জালসা আছে নাকি? তা আমি কি শ্বশুর বাড়ি এসেছি? তোকে হুঁশ নাই, বরং তুই বল যে মৌলানা জালসাটা কোথায় আছে? আমি এসছি মানে জালসা আছে। আমি বর্ধমানে হসপিটালে সিঁড়িতে নামছি, আমার বিবি ওখানে অসুস্থ, ওষুধ আনতে গেছি। একজন হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে এসে বলছে, মৌলানা ভালো আছেন? আচ্ছা, ভালো থাকলে হসপিটালে থাকবো? তোকে হুঁশ নাই? ভালো থাকলে শপিং মলে থাকবো, কাপড় চুপড় কিনবো। তুই গাধা, এখানে প্রথম প্রশ্নটা কর, কি হলো মৌলানা, কি ব্যাপার? ওই জায়গাটা এমন একটা জায়গা, যে যায় সে দায়ে পড়ে যায়। খুশিতে কেউ হসপিটাল যাই না। এখন আপনাদের লাভাই স্টেশনে দাঁড়িয়ে আছি, তো কেউ যদি এসে বলে এখানে বেড়াতে এলেন নাকি? ওটা বেড়াবার জায়গা নাকি ভাই? ওটা তো পালাবার জায়গা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ডানে যাব না বামে যাব, এটা জিজ্ঞেস কর। কোন দিকে যাবে? বলছে এইখানে বেড়াইতেছেন। দুটো আমার শ্বশুর না আমার বাপের শ্বশুর ঘরে, আমি বেড়াতেছি ওখানে। প্রশ্ন কিছু থেকে যাই, যে প্রশ্নগুলো কোনো মূল্য থাকে না, মানুষ ভুলবশত করে। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল।
হ্যাঁ, এই আয়াতটা তর্জমা করব, তার আগে আরো দুটো আয়াত বলবো, কেউ উঠবেন না, খুব চমক কথা। যে জায়গাটা বুঝতে পারবেন না আমাকে শুধিয়ে নেবেন আর একবার। কিছু জিনিস আছে ওর মুখ নাই কথা বলে, জবান নাই, দাঁত নাই, মুখ নাই, ওর জানি নাই, প্রাণ নাই, আত্মা নাই, নাফস নাই, কথা বলে। কিরকম কথা বলে? আমি যখন এই যে মারি থেকে বের হব, দিয়ে বাঁধে উঠব, মনে মনে ভাববো নতুন মানুষ লাভা কত দূরে রে, তো দেখবো বাম সাইড একটা পিলার দাঁড়িয়ে আছে, ওখানে লেখা আছে 13 কিলোমিটার। আমার সঙ্গে কথা বলে নিল ওই, ও বর্ধমানি, তোকে কাউকে শুধাতে হবে না, আমি ইশারা মেরে দিলাম, তুই 13 কিলোমিটার যা। যখন লাভা আমি ঢুকবো চৌমোহনীতে, ওখানে ইঞ্জিনিয়ার লিখে দিয়েছে ডান দিকে যাবি তো মালদা পাবি, আর বাঁ দিকে যাবি তো কাটিহার পাবি, তুই যে দিকে যাবি যা। এইভাবে সারা দুনিয়াতে বেশ কিছু জিনিস আছে কথা বলে। আবার এমন কিছু আওয়াজ আছে যেটা শুনে আপনি বুঝবেন লোকটা বিপদে আছে না খুশিতে আছে। এই জায়গায় আমরা বসে বসে বায়ান শুনছি, কিন্তু তাকে দেখতে পেছি না, আর পেছন দিক থেকে আওয়াজ আসছে বাঁচাও, তার মানে বিপদে পড়ে গেছে। আবার আওয়াজ আসছে খিলখিল করে হাসছে, মানে আনন্দে আছে। তোমাকে ইশারাগুলো বুঝে নিতে হবে। তেমনি বন্ধুরে, ফল মানুষের সঙ্গে কথা বলে। যখন সবুজ থাকে আমটা বলে আমাকে পারবি না, আমি এখন টক আছি। আর যখন আমটা লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, আম আপনাকে বলছে এবার পেড়েলে তুই মিষ্টি পাবি। এদের মুখ নাই কিন্তু কথা বলে। তেমনি আপনি গাড়ি চালাবেন, ড্রাইভারের সঙ্গে গাড়ি কথা বলে। ড্রাইভারকে বলে গাড়ি সামনে গাড়া আছে, তুই স্পিডটা কমা, না হয় আমিও ভাঙবো তুইও মরবি। বাম্পার আছে, স্পিডটা কমা। ড্রাইভার স্পিডটা কমিয়ে নেয়, গাড়ি আর টানতে পারে না। তখন বলে গিয়ারটা তুই টপে রেখেছিস, ওটা ফার্স্ট গিয়ারে নিয়ে আই। ফার্স্ট গিয়ারে নিয়ে আসলে আমি তোকে আবার তুলে দিব, তুলে দেবে। রাস্তা ভালো আছে। গাড়ি আবার ইশারায় বলে তুই টপে দিয়ে দে, আমি তোকে হুর হুর করে টেনে দিব। তার মানে হচ্ছে বেশ কিছু জিনিস বিবেক দিয়ে বুঝতে হয়, জ্ঞান দিয়ে বুঝতে হয়, মগজ দিয়ে বুঝতে হয়। ওখানে আপনাকে কেউ বাংলাতে, হিন্দিতে, উর্দুতে কথা বলবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রকম বিবেকটা কুত্তাকে দেয়নি, শ্রীগালকে দেয়নি, এই বিবেকটা হাতিকে দেয়নি, অত বড় মাথা তাও দেয়নি, গরুকে দেয়নি, মহিষকে দেয়নি, গায়কে দেয়নি। এই বিবেকের চেতনাটা দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে। বিশ্বনবী বলছে তোদের হুঁশ হারিয়েছে নাকি রে, তোদের হুঁশ হারিয়েছে, আমি হুঁশ দিছি তোদেরকে, হুঁশলে। আহা, কত দামি কথা বলছে। খালি 10টা মিনিট আপনারা ধৈর্য ধরেন, আমি 10 ঘন্টা বলিনি। আমি বেশিক্ষণ আপনাদের মাঝে থাকবো না। আর এই জন্য এবছর বিহারে প্রচুর জালসা ছেড়ে দিয়েছি, ইচ্ছা করে করিনি, ইচ্ছা করে ডেট দিইনি। কেন? এরা ওই রাতে দেয়, গভীর রাতে। আগামী বছর 0। আমি এই বছর জালসা নিয়ে ফেলেছি, তাই আগামী বছর বলবো 9টায় দিবি তো আসছি। আর ইস্তাহারে যদি লিখে দেয় যে নূর মোহাম্মদ 9টায় উঠবে, লোক হবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস আল্লাহর উপরে। এই তোর দাঁড়ালি কেন রে? কোন গরু সব দ্বারা পানি খায়? পানি না খেলে তোরা জব্দ হবি না। এবার দুটি কথা বলি। গোটা কোরআনে 2টি সূরা আছে ওয়াক্তের নামে, 3টে সূরা আছে। একটা সূরার নাম ফজর, একটা সূরার নাম আসর, আর একটা সূরার নাম দোহা। দোহা মানে উদীয়মান সূর্যের সময়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি কথা বলছে দেখেন এখানে।
সময়গুলোর কসম খেয়েছে, সময়গুলোর কসম খেয়েছে। আপনাদের এখানে যারা মাখনা চাষ করে তারা পানিতে ডুবে মাখনা তুলে, জি। আর যারা ডুবুরি সমুদ্রে ডুবে হীরের টুকরো তুলে। তো কোন ডুবুরি যদি আপনাদের এই নদীতে ডুবে তো জানতে হবে ওখানে হীরে আছে। আর মধুমাখি, সাহাদ কি মাখি যদি কোথাও বসে গন্দা জায়গাতেও, তো আপনাকে জানতে হবে ওখানে মধু আছে, সাহাদা আছে। ওর মিজাজটা আল্লাহ এমন বানিয়েছে ও যেখানে সেখানে বসবে না, মধুকে নিশানা করে ও বসবে, তাতে এক তিল পরিমাণ থাক ওই জায়গায় ও বসবে। তো আমার আল্লাহ যে জিনিসের কসম খাবে তো আপনাকে সাথে সাথে চোখ মুঝে বুঝে নিতে হবে ওই জিনিসটার মূল্য আছে। আল্লাহ কসম খেয়েছে মানে কি ওর দাম আছে। একবার মুখ খুলেন জোরে, আল্লাহ কসম খেয়েছে মানে কি ওর দাম আছে। আমি কসম খেয়েছি ওটাকে লাত মেরে দেন, আপনাদের সভাপতি কসম খেয়েছে ওটাকে ঝাঁটা মেরে দেন, আরেকজন কসম খেয়েছে ওটাকে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু আমার আল্লাহ আর আমার রসুল যে বিষয়ে কসম খাবে তো ওখানে কি আছে? দাম আছে, মূল্য আছে। এবার দেখেন ওয়াক্তের উপরে আল্লাহ কসম খেতে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে চলেন সূরা আসর, যেটা দিনের শেষে, দিন যখন শেষ হতে চলে, সূর্য পশ্চিমে ডুবতে চলে, ওই সময় আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াল আসরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। এরপরে চলেন সূর্য ওঠার আগে পূর্ব দিকে এবার লাল লাল হয়ে আসছে, আল্লাহ কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আমি সূরা গলা তরজমা করব না, খালি কসম কটার গুরুত্ব বলছি। সব রকম লই, একটা জিনিসের 25 রকম তর্জমা করা হবে, একটা জিনিসের 8 রকম, ওয়াল ফাজরি ওয়াল আসরি 8 রকম তর্জমা করা হবে। কিন্তু আমি 8 রকম বলবো না, এক রকম বলবো, কারণ আমার অন্য আয়াতটা আজকে বিষয় আছে। কেন 8 রকম বলবো না? সময় কম। তো একটা বিষয় বলবো, একটু ধ্যান দেন। যেমন হিসাব করেন, এখানে থাকলে চুল, এই জায়গায় থাকলে ভুরু, এখানে থাকলে চোখের পাতা, এই জায়গায় থাকলে মোচ, এখানে থাকলে দাড়ি, আবার গায়ে থাকলে লোম। একই জিনিস স্থান চেঞ্জ হয়ে গেলে, জায়গা চেঞ্জ হয়ে গেলে নামটা চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ে, সে স্ত্রী, সে আবার মা, উই আবার ফুপি, উই আবার খালা, উই আবার শালি, উই আবার বেটি, উই আবার বৌমা, উই আবার চাচি, উই আবার মামি। কিন্তু একটা মেয়ে, আমার কাছে মেয়েটা আমার বিবি, আমার বেটার কাছে ওটা মা, আমার জামাইয়ের কাছে ওটা শাশুড়ি, আমার ভাতিজার কাছে ওই মেয়েটাই চাচি। তেমনি জিনিস একটা জায়গার জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুটি কসম, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আসরি, আর আবার আল্লাহ বলছেন ওয়াল আসরি, এই আসর আর ফজরের কসমে 8 রকম ব্যাখ্যা হবে। কেন আল্লাহ দিনের শেষে আর রাতের শেষে কসম করলো? ফজরের নামাজের পর কোনো সুন্নত নেই, ফজরের নামাজের পর কোনো সুন্নত নেই। নবীজি বলেননি সুন্নত পড়ো, নবীজি বলেননি নফল পড়ো। আসরের নামাজের পর কোনো সুন্নত নেই, নবীজি বলেননি সুন্নত পড়ো, নবীজি বলেননি যে তুমি নফল পড়ো, বরং ওটাকে ফাঁকা রেখে দেওয়া হয়েছে। তবে যদি আপনার বাকি নামাজ থাকে তো পড়েন, নচেত ওই দুটো টাইম কি কাজে তুমি লাগাবি? একজন উঠে যান,
এখান থেকে এইটাকে সরিয়ে দেন। হ্যাঁ, ওই যে ঝনঝন করছে কেউ যা, ওকে বল যে তুই যা, ঠেলে ঠেলে নিয়ে গিয়ে ওখানে যারা। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জোরে বলেন বিরক্ত লাগছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে একটু মজা, বাবজি বসেন বসেন বসেন, চলে যান না, পাবেন না এই কথাটা আর ফিরে আসলে পাবেন না। দুবার বলবো না, কসমটার ভিতরে কি গুরুত্ব রয়েছে দেখেন। একটু আগে বললাম যে মরা জিনিস কথা বলে, ওটা বিবেক দিয়ে বুঝতে হয় ওটা কি দরকার আছে। ওই বিবেক যদি কারো থাকে তো ওর কাছে মানুষ অনেক উপকার পাবে। পাবে কি পাবে না? একটা লোক লজ্জায় কিছু বলতে পারছে না, ভোকা দাঁড়িয়ে আছে, ওর মুখ দেখে বলবে ভাই তোকে রুটি দিচ্ছি বস, বলবে কি বলবে না? কারণ এই চেতনাটা আমাদের না থাকার কারণে আজকে মানুষ থেকে আমরা হাইওয়ান হয়ে গেছি, পশু হয়ে গেছি। এবার এই দুটি কেন সময়কে ফাঁকা রাখা হয়েছে একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? সকালে উঠে প্ল্যান হয় আর আসরের পরে হিসাব হয়। আরেকবার বলছি, সকালে উঠে প্ল্যান হয়, আসরের পর হিসাব হয়। তিনবার বলছি বুঝার লেগে, এই জন্য এই দুটো সময়ের গুরুত্ব বেশি। সকালে উঠে প্ল্যান হয়, আসরের পর হিসাব হয়। চলেন আজকে জিয়ামারি জালসা, হেড মৌলানা 3টে মৌলানাকে নিয়ে কমিটির 5টা ছেলেকে নিয়ে বসেছে। ফজর পর কি তুমি বাজারে যাও, কমিটির একটা লোককে লাও, আর শিক্ষক ডাকতে বলছে তুমি বাজারে যাও। প্ল্যান শুরু হয়ে গেল। প্রতি সকালে মানুষের কাজের নতুন মহড়া তৈরি হয়। এরপরে গিয়ে তুমি এই 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 ফলগুলোকে কিনবে, এই বিস্কিট গুলোকে তুমি কিনবে, মেহমানদের জন্য এই এই মিষ্টিগুলো 3-4 রকম নিবে, দই লাগবে ওটা যেন ভুলে যেও না। এটা সমস্তকে ফজরের পর বসে 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 4-5জন কমিটিতে হিসাব করে। ওরা 2জন মার্কেটে বেরিয়ে চলে গেল, 10টার আগে দোকান খুলবে না কাটিহারে। এর জন্য ওরা 10টার সময় গোসল করে বেরিয়ে 11টায় পৌঁছালো। পৌঁছানোর পরে মালগুলোকে গোছিয়ে গোছিয়ে কিনতে 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 আসরের আজান হয়ে গেল। এবার ফিরার পালা। ফিরার পালার সময় আবার ওই ফর্দটাকে নজর লাগিয়ে দেখে নিতে হয়। মার্কেটটা ছাড়ার আগে একবার দেখ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 20খানা মালের কথা লেখা আছে, ব্যাগে কি 20টা মাল ঢুকেছে না একটা কম পড়ে গেছে। এটা আসরে পর হিসাব করে বাড়ি ফিরে। তার মানে সকালে লোক মার্কেটে যায় আর আসরে লোক বাড়ি ফিরে। সকালে সমস্ত প্রোগ্রাম গুলো লেখে যায় আর আসরের সময় ওটাকে নিয়ে নিয়ে চলে আসে, যেন কোনোটা বাদ যায় না। আল্লাহ বলছে এই পৃথিবীটা হলো ভব মেলা। প্রতিদিন সকালে তুই হিসাব করবি যে আজকে আমাকে কি কি করতে হবে। আজকে বৃহস্পতিবার 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে, আজকে শুক্রবার জুমা আছে, আজকে রমজান মাস রোজা রাখতে হবে। প্রতিটি সকালে তোর ইবাদতের একটা হিসাব হবে ফজরের পর। এর জন্য সুন্নত নফলকে বাদ দিয়ে তোকে খালি মাথায় হিসাব করার সময় দেওয়া হলো। আর প্রতিটি আসরের পর তোকে হিসাব করতে হবে আজকে সারা দিনের ইবাদত গুলো ঠিক 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 করতে পেরেছি কি পারি নাই, না কোনোটা ছুটে গেল। যদি ছুটে যায় এখনো তুই দুনিয়াতে আছিস, রিপেয়ার করার সময় আছে। তুই একবার তওবা করেলে আর ওই কাজ করব না। আজকে তাস খেলা দেখেছিলাম আর দেখব না। আজকে দান করার কথা ছিল, মাদ্রাসার 20 টাকাটা পৌঁছে দেওয়ার কথা ছিল, ভুলে গেছি, ওটাকে পৌঁছে দিব। ভালো কাজ করব, খারাপ কাজে তওবা করে নিব। এটা প্রত্যেকটি আসরে তোকে হিসাব করতে হবে। কারণ সূর্য তোর সঙ্গে প্রতিদিন কথা বলে। তোদের কি হয়েছে রে? এখানে আমার কাছে তোদের বসার ক্যাপাসিটি আছে কিনা আমি দেখি একবার। লজ্জাও নেই।
সূর্য কথা বলে, আজীব ব্যাপার, শুনতে পাই না। বলে তোমার বিবেক থাকলে তুমি বুঝে নিবে, সূর্য কথা বলে। কি বলে বললাম, এর 8খানা তফসির করা হবে। সূর্য বলে, যখন সকালে উঠে সূর্য বলে, দুনিয়াবাসীরে, বিহারের লোক রে, কাটিহারের লোক, ও লাভার লোক, তোর কত ভালো কপাল রে, গত রাতে তুই মতের মজা চাকিসনি, তুই বেঁচে আছিস। তোকে আল্লাহ আবার একটা দিন সুযোগ দিয়ে দিয়েছে, তওবা করেলে। মানুষ যখন কবরে যাবে, আযাব শুরু হবে, তখন এই দিনটাই মানুষ চাবে, আল্লাহ আমাকে একটা দিন ছেড়ে দেন, আমাকে একবার পৃথিবীতে একটা চান্স যেতে দেন, আমি আর পাপ করব না, খালি নেকি করে এসে এইখানে ঢুকবো। এইখানে ঢুকার যে এত ভেজাল, শুনেও শুনেনি, বুঝেও বুঝিনি, জেনেও জানিনি, তখন তুই একটা মিনিট চাইবি তওবা করার জন্য, দেয়া হবে না। তো সূর্য বলছে, ও নসিবওয়ালা রে, আল্লাহ তোকে পারলে আজকে রাতি নিয়ে নিত, তোকে আল্লাহ সুযোগ দিয়েছে, যে সুযোগটা তুই কবরের ভিতরে চাইবি রে, এটা তোকে আবার দিয়ে দিয়েছে, তুই তওবা করলে। সূর্য উঠতে থাকে, মানুষকে বলতে থাকে। এরপরে যখন পশ্চিম দিকে সূর্য ধীরে ধীরে কাঁপতে 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 ডুবে যায়, তখন বলে, ও বিহারবাসী, দুনিয়াবাসী, হতভাগার দল, কিছুই করতে পারলি না, তোকে দুটা জিনিস বলে আজকের দিনে, আজকের তারিখ কত, 8 তারিখের বিদায় আমি নিচ্ছি। আজকে 8 তারিখে দুটি কথা বলছি। 1 নম্বরে